হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, পরকালে হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের কর্মের হিসাব নিকাশ করে নাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি একজন বিশিষ্ট সাহাবী, নবীজির কথাটা কত দামি কথা। তিনি বললেন, পরকালে আল্লাহ হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার হিসাবটা, তোমার কর্মের হিসাবটা একবার মিলিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে তিনি বলেন, তোমাদের আমলের ওজন করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের আমলের ওজন করবেন, আল্লাহ আমলের ওজন করার পূর্বে তোমরা তোমাদের নিজেদের আমলকে একবার ওজন করে নাও। সুবহানাল্লাহ পড়েন। আরে কেননা আজকের দিনের হিসাব আগামীকালকের অর্থাৎ পরকালের জন্য অধিক সহজ হয়ে যাবে। হিসাবটা যদি আপনি আজকে মিলান, আজকের দিনে যদি আপনি আপনার হিসাবটা মিলিয়ে ফেলেন, আপনার জন্য পরকালের হিসাবটা সহজ হবে। কারণ আপনি হিসাব মিলাইতে গেলে বুঝতে পারবেন আপনি কি কাজ ভালো করতেছেন না খারাপ করতেছেন। যদি খারাপ করেন তাহলে আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন, এই সুযোগ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবেন, আল্লাহ যখন হিসাব নিবেন, তখন কিন্তু আর আপনার ভালো হওয়ার সুযোগ নাই, খারাপ হওয়ারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলছেন, সাবধান হয়ে যাও, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার পূর্বে তোমাদের কৃতকর্মের হিসাবটা নিজেরটা নিজে একবার মিলাও। নিজেরটা নিজে একবার হিসাব মিলাইতে গেলে তো সহজে। আপনার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কথাটা মনে আরেকবারও বলছিলাম। তিনি বলছেন, কোনো একটা খারাপ প্রকৃতির লোক, বাজে চরিত্রের লোকও যদি প্রতিদিন তার হিসাবটা তারটা সে মিলায়, বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমানোর সময় সারাদিন কি করছে না করছে, বালিশে যখন ঘুমাইতে গেছে বালিশের মধ্যে মাথাটা রাখছে, রাইখে সেটা যখন সে চিন্তা করছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি করলাম, এই হিসাবটা যখন তারটা সে নিজে মিলাইলো, এরকম মিলাইতে একটা খারাপ চরিত্রের মানুষও একদিন সে ভালো মানুষ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ তার মেমোরিতে, তার থিওরিতে ধরা পড়বে, আরে আমি তো ভালো কাজ করতেছি না, আরে আমি তো খারাপ কাজ করতেছি, আমার হিসাবেই তো আমি পরকালে পার হইতে পারবো না, আর আল্লাহ ধরলে আমি কি করব। সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে কিছু কথা বলবো, কারণ একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নতুন বছরের একটি মাসও শেষ হয়ে গেল। কথা বুঝছেন? আরবি হিসেবে আমাদের কাছ থেকে একটি বছর গত হয়ে নতুন বছরের আরো একটি মাস এই বিদায় নিয়ে যাচ্ছে। আরেকদিন আছে, যদি 30,000 আরেকদিন আছে, যদি 29,000 তাহলে আজকে শেষ মহরম মাস। কথাকে বুঝতে পারছি? এজন্য আসুন আমাদের অলসতার তন্দ্রা থেকে আমরা জেগে উঠি। নিশ্চয় আমাদের নির্ধারিত একটা হায়াতের বাজেট রয়েছে, ওই বাজেট থেকে একটি বছর আমাদের চলে গেছে, কেটে গেছে। এখন বিগত বছরে কি করলাম আর নতুন বছরে কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করা উচিত, এই কথাগুলো আমাদের ভাবনার দরকার আছে তো নাকি? কথা বলার না দরকার আছে তো? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার বলেন। ইলা আখিরিল আয়াতিল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, হে আমার বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর বিশ্বস্ত বান্দাদেরকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কারণ আল্লাহ জানেন
আল্লাহ সকলকে সৃষ্টি করলেও সবাই তো আল্লাহকে বিশ্বাস করে না, করে? এই জন্য আল্লাহ মুমিন মুত্তাকি ঈমানদারদেরকে ডেকে বললেন, হে আমার মায়ার বান্দারা, হে আমার বিশ্বস্ত বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর কত একটা দামি কথা বলছে জানেন? আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আগামীকালকের জন্য তোমরা কি অগ্রে প্রেরণ করেছো। আগামীকাল বলতে আগামীকালের ব্যাখ্যা হলো পরকাল। আগামীকালের ব্যাখ্যা কি? মানে পরকালের জন্য তোমরা কি অগ্রে রেডি করে রেখেছো, অগ্রে প্রেরণ করেছো, পরকালের জন্য তোমাদের কি প্রস্তুতি। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে পরকালের জন্য কি প্রস্তুতি বুদ্ধিমানরাই না। এই জন্য তো আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ইমানদারেরা তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তোমরা পরকালের জন্য কি সামানা সংগ্রহ করেছো, কি অগ্রে প্রেরণ করেছো। যে আমি যে কবরে যাব, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম ঠিকানা কোথায় হয় শেষ পর্যন্ত, সেই দিনের জন্য আমি কি সংগ্রহ করলাম, কি আমি অগ্রে প্রেরণ করলাম। আমি যে দুনিয়ার থেকে আসি, এরপরে যে কবরে যাব, কবরে শুইব, শোয়ার মতো ভালো একটা পরিবেশ রাখার জন্য আমি আগে কি অগ্রে প্রেরণ করলাম, কবরে ভালো থাকার মতো, হাসরে ভালো থাকার মতো। কথা কি বুঝাইতে পারলাম? এটা আল্লাহ বলছেন ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এরপরে আল্লাহ এই কথা বলছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার বলেন একই আয়াতে আল্লাহ আবার বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার পুনরায় বলতেছেন, বান্দারা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। এটা বলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যাহা কিছু করো এই সব কিছু সম্পর্কে নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছি, সব কিছু দেখি শুনি জানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিলেন, বান্দা ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তোমরা যাহা কিছু করবা সব কিছু সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবহিত আছি, অবগত আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা থেকে জানতে পারলাম যে আল্লাহ তো সবই জানে, সুতরাং ভয় করব কাকে? কথা কোন ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করেন, পরকালে হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের কর্মের হিসাব নিকাশ করে নাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি একজন বিশিষ্ট সাহাবী, নবীজির কথাটা কত দামি কথা। তিনি বললেন, পরকালে আল্লাহ হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার হিসাবটা, তোমার কর্মের হিসাবটা একবার মিলিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পরে তিনি বলেন, তোমাদের আমলের ওজন করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের আমলের ওজন করবেন, আল্লাহ আমলের ওজন করার পূর্বে তোমরা তোমাদের নিজেদের আমলকে একবার ওজন করে নাও। সুবহানাল্লাহ পড়েন। আরে কেননা আজকের দিনের হিসাব আগামীকালকের অর্থাৎ পরকালের জন্য অধিক সহজ হয়ে যাবে। হিসাবটা যদি আপনি আজকে মিলান, আজকের দিনে যদি আপনি আপনার হিসাবটা মিলাই ফেলেন, আপনার জন্য পরকালের হিসাবটা সহজ হবে। কারণ আপনি হিসাব মিলাইতে গেলে বুঝতে পারবেন আপনি কি কাজ ভালো করতেছেন না খারাপ করতেছেন। যদি খারাপ করেন তাহলে আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন, এই সুযোগ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবেন, আল্লাহ যখন হিসাব নিবেন, তখন কিন্তু আর আপনার ভালো হওয়ার সুযোগ নাই, খারাপ হওয়ারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলছেন, সাবধান হয়ে যাও, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার পূর্বে
তোমাদের কৃতকর্মের হিসাবটা নিজেরটা নিজে একবার মিলাও, নিজেরটা নিজে একবার হিসাব মিলাইতে গেলে তো সহজেই। আপনার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কথাটা মনে আরেকবারও বলছিলাম, তিনি বলছেন কোন একটা খারাপ প্রকৃতির লোক, বাজে চরিত্রের লোকও যদি প্রতিদিন তার হিসাবটা তারটা সে মিলায়, বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমানোর সময় সারাদিন কি করছে না করছে, বালিশে যখন ঘুমাইতে গেছে বালিশের মধ্যে মাথাটা রাখছে, রাইখে সেটা যখন সে চিন্তা করছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি করলাম, এই হিসাবটা যখন তারটা সে নিজে মিলাইলো, এরকম মিলাইতে 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 একটা খারাপ চরিত্রের মানুষও একদিন সে ভালো মানুষ হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কারণ তার মেমোরিতে, তার থিওরিতে ধরা পড়বে, আরে আমি তো ভালো কাজ করতেছি না, আরে আমি তো খারাপ কাজ করতেছি, আমার হিসাবেই তো আমি পরকালে পার হইতে পারবো না, আর আল্লাহ ধরলে আমি কি করবো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে দয়াল নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ওই হাদিসটা শেষ হয় নাই, আরে ওই হাদিসটা আরো একটু রয়েছে। তিনি বলছেন এই জন্য, কেননা ওই দিন আমলকে এমন ভাবে পেশ করা হবে যাতে তোমাদের কোনো গোপন তথ্য গোপন থাকবে না, যেটা গোপন আছে সেটাও সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন সেই দিন কোনো গোপন বলতে কোনো কিছু গোপন থাকবে না। আজকে আপনি যদি কোনো খারাপ কাজ করেন পৃথিবীর মানুষ জানে না, আপনি যখন আপনার হিসাবটা মিলাইতে যাবেন গোপন জিনিসটা আপনার মেমোরিতে চলে আসবে, আরে অমুক দিন অমুক সালের অমুক তারিখ এত তারিখে এতটার সময় আমি খারাপ কাজটা করছি, পৃথিবীর মানুষ তো জানে না, এটা আপনার কাছে গোপন রয়েছে, আজকে আপনি তওবা করলে আল্লাহ ক্ষমাও করে দিতে পারে। তিনি বলতেছেন সেদিন কিন্তু গোপন জিনিসও গোপন থাকবে না, এটা ওপেন হয়ে যাবে। আল্লাহ আকবার বলেন। সেই দিন কিন্তু সেই সুযোগ থাকবে না। সেজন্য রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার পূর্বে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা ওজন করার পূর্বে আপনি আপনার আমলকে ওজন করে নেন, আপনি আপনার হিসাবকে একবার নিজেই করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে চিন্তা করার তৌফিক দান করুক করে আমিন। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেন তো দেখি, বুদ্ধিমান মানুষগুলো তারা কিন্তু বুঝে গেছে, হায় রে কথা তো সত্য, আমি আমার হিসাবটা করি, আরেকজনের কাছে দিলে না আমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, আমার সব খবর শুনে যাবে। আমার হিসাবটা যদি আমি একবার করি তাইলে তো আর কেউ জানবে না, অপরাধ হয়ে গেলে মাবুদের দরবারে ক্ষমা চাইবো। আমার আল্লাহ তো মহান, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার। আল্লাহ সাত্তার নামক, আল্লাহর এক নাম হলো সাত্তার। সাত্তার নামক ওই চাদর দিয়ে আল্লাহ আমাদের অপরাধগুলি ঢাইকা রাখছে, ওপেন করলে কেউ কারো মুখ দেখাইতে পারতো না। কথা কন ঠিক কিনা? স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, ভাইয়ের গুনাহ বোন জানে না, বোনের গুনাহ ভাই জানে না, আহারে বাবার গুনাহ মায় জানে না, মায়ের গুনাহ সন্তান জানে না, একের গুনাহ আরেকের কাছে। সমাজের মানুষের প্রত্যেকটা মানুষের ত্রুটি রয়েছে, প্রত্যেকটা ত্রুটি, প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাত্তার নামক চাদর দিয়ে ঢাইকা রাখছে। ওই ঢাইকা রাখা অবস্থায় নিজের হিসাব যদি নিজে একবার মিলিয়ে নিতে পারি, নিজের আমলের ওজন যদি নিজে একবার দিতে পারি, হয়তো বা দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে আমার আল্লাহ ওই যে রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আল্লাহ বড়ই দয়ালু, সেই দয়ালু যেহেতু আল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন নাকি পারেন না? জোরে বলেন, পারেন নাকি পারেন না? সেজন্য আমরা চেষ্টা করব নিজের অপরাধগুলির জন্য বার 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 আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক করে আমিন। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কয় ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে যার নফস, যে তার নফসকে আয়ত্ত করে। মানুষ তো নফসের দাস হয়ে গেছে না রে বন্ধু, না, নফসের দাস হলে হবে না। আপনি যেভাবে বলেন আপনার নফস ওইভাবে আপনি কন্ট্রোল করতে পারতে হবে। আমার মন চাইছে আমি এটা করবো, আপনি করে ফেলতেছেন। আমার মন চাইছে না, আপনার মন চাইবো কেন? আপনি কি চান হেঁটে চলে,
কথা বুঝেন নাই? আপনার নফসকে আপনি কন্ট্রোল করতে, আপনার মন চাইতেছে এখন আম খাইতেন, আপনার টাকা আছে দৌড় দিকে আম কিনা লই করছেন না, আপনি বলবেন যে আমার নফস চাইলো কেন, আমি এটাকে কি করব, আগে কন্ট্রোল আনবো না, চাইবে কেন? কথা বুঝাইতে পারছি? আপনার নফস চাইছে ওইবারের একটা কি জানি কয় একটা ছাগল আছে, পোলাপাইনের কথা বলতেছি, ইয়াং পোলাপাইন তো বেশিরভাগই এখন এগুলোর আমাদের জড়িত। ওই ছাগলটা রাত্রে চুরি করে না, 8-10 জন বন্ধু মিলে যাবো, এটা খাই নেই, তাহলে আপনার নফস চাইছে, আপনি কিন্তু ওই নফসের কথা অনুযায়ী নফসের গোলামি করতেন গিয়ে এটা চুরি করছেন, চুরি করে আপনি কি করছেন, খেয়েও ফেলছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না, ঠিক কিনা? আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনার নফস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, তোমরা বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, কন্যা সুবহানাল্লাহ, এবং মৃত্যুর পরের জন্য আমল করে, পরের পরকালের জিন্দেগির জন্য আমল করে। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর অপরাজিত ওই ব্যক্তি যে নিজেকে কামনা বাসনার মধ্যে অনুগত রাখে, মানে নফসের গোলামি করে। 2 নম্বরে নবীজি বললেন, এবং আল্লাহর নিকট অবান্তর কামনা বাসনা করে। ওই ব্যক্তি হলো অপরাজিত, সে বুদ্ধিমান না। সে কি নয়? বুদ্ধিমান নয়। কথা বুঝতেছেন না মনে? আমার শরীর খুব দুর্বল, আসলে কথা বলতে খুব কষ্ট হইতেছে। আপনারা তো অনেকেই জানেন আমি খুব অসুস্থ, এরপরও পারতে আপনাদের কাছে আসা মিস করি নাই। একটু ভাল লাগতেছিল তাই চলে আসছি। গত শনিবারে আমার জ্বর উঠছে, আর বর্তমানে সারা দেশে কিন্তু একটা জ্বরের বাও চলতেছে, জানেননি? নাকি আপনার এলাকায় জ্বর নাই? প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ জ্বর, হয়তো ছোট নয়তো বড়, ইয়াং অথবা বৃদ্ধ, পুরুষ মহিলা, কেউ না কেউ আক্রান্ত হয়ে গেছে। হসপিটালে ভর্তি ছিলাম, ওখান থেকে গতকাল রাত্রে 10টা বাজে আসছি এখানে। ভাবছি এই নিয়ত করে আসছি, যদি একটু ভাল লাগে মসজিদে চলে আসবো, আর নয়তো আপনাদের ইমাম সাহেব সাধু হুজুরে বলবো না আমাদের পড়াই নিয়ে, কিন্তু আমি আসছি ওই নিয়তে, ভাল লাগলে চলে। এখন খুব ক্লান্ত লাগতেছে, তো যাই হোক, মানে অনেকটা হাফাইতেছি আমি। এরপর কথা বুঝতে অসুবিধা হয় না। ভাইরা, এই জগতে কে কয়দিন আছে আমরা কেউ জানি না, কেউ জানি না বন্ধু। এই দুনিয়াতে কে কয়দিন আছে কেউ জানি না। একে অপরের জন্য শত্রুতা নয়, একে অপরের জন্য দোয়া করতে হবে। গত শনিবার থেকে আপনাদের এখান থেকে যাওয়ার পরের থেকে আমি অসুস্থ, আজকের দিন পর্যন্ত অসুস্থ। দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে গেছি কয়বার, কথা বুঝছেন? যার কারণে হসপিটালে নিয়ে আসছে আমার এক মাদ্রাসা, আমি যে মাদ্রাসার প্রধান শিক্ষক, ব্রাহ্মণপাড়া মুহিব্বানের রহমাতুল্লাহ আলামিন। এটা এখন বর্তমানে 7 পর্যন্ত আছে, এটা দাখিল হবে, এটার প্রধান শিক্ষক হিসেবে আছি আমার হুজুরের হুকুমে। তো ওইখানে গেছিলাম, ওইখানে যখন আমি আমার অবস্থা ভালো না পড়ে আমার হসপিটাল নিয়ে আসছে। তো যাই হোক, আপনাদের কাছ থেকে তো দোয়া তো পাবো নাকি? দোয়া তো করবেন নাকি? দোয়া করবেন, আমার জন্য না সবার জন্য করবেন। এই জগতে কেউ কতক্ষণ আছি কেউ জানি না। এখন আমরা সবাই নামাজ পড়তে আসছি, ঠিক না? দেখা গেছে নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরেও এমন আছে একজন শুনতে পারে, আরে একটু আগে না নামাজ পড়লাম, কি কয় সে মারা গেছে? হ্যাঁ মারা গেছে। কই কি? বেশি কিছু না, এই একটু বুক ব্যথা হয়েছে, একটু মাথাটা ঘুরান দিয়ে নিচে পড়ছে, কথা কয় না, ঠিক কিনা বলেন? এই কি জানি শরীরটা করে ব্যস্ত, শরীরটা ঘাম দিয়েছিরা, খারাপ লাগতেছে, মাথা পানি ডালতেছে, নাই আর আছে না নাই? এরকম ঘটনা হয়নি? হয়। দেখেন আমার মুখে কিন্তু কথা কিছুটা বাঁচতেছে। তো যাই হোক, আমরা একে অপরে সবার জন্য দোয়া করব। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওই চমৎকার হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে উপদেশ দিতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি 5টি বিষয়কে 5টি বিষয়ের আগে মূল্যায়ন। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এই যে আমি যে অসুস্থ এবং আমি অসুস্থ, কিংবা আপনার আমার চিন্তাধারা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু এখন থেকে প্রায় 1500 বছর আগে নবীজি কি বলছেন, সুবহানাল্লাহ কইতেন না? এই হাদিস শরীফটা খুব মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলছেন, একটা ব্যক্তিকে, একজন সাহাবীকে নবীজি উপদেশ দিতে গিয়ে বললেন, তুমি 5টি বিষয়কে মূল্যায়ন করার পূর্বে 5টি বিষয়কে মূল্যায়ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা বিষয়কে 5টি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো, মানে 5টা ঘটনা ঘটার আগে আরো 5টি কাজকে মূল্যায়ন করো। কিরকম? হাদিসটা শুনেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো। 1 নম্বর নবীজি কি বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ।
5টি বিষয় কথা মনে রাখবেন, 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো। 1 নম্বরে নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বরে নবীজি বলেন তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যে আল্লাহ একটা যৌবন দিছে, ওই যৌবন কালকে তুমি মূল্যায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ হলো বান্দারে, ও বান্দা, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার পর অনেক মানুষ মনে মনে চিন্তা করে আমি রাত্রে তাহাজ্জুদ করব, 5 ওয়াক্ত নামাজ তো পড়বই পড়ব, তাহাজ্জুদ পড়ব, সারাদিন আমি ইস্তেগফার পড়ব, সারাদিন আমি তাসবিহ তাহলিল পড়ব, আমি দিনের কিছু একটা অংশে কোরআন তেলাওয়াত করব। কত মনের মধ্যে আশা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু চিন্তা করার পরেও বৃদ্ধ মানুষটা চাইলেও পারে না। অনেক মানুষ দেখবেন হাত তুলিলে প্রস্রাব করে আসে না নাই, কথা কেন আসে না নাই, কাশ দিলে প্রস্রাব পায়খানা চলে আসে, তার বার্ধক্যের কারণে। কেউ হাসবেন না, এই অবস্থা আমি মিনহাজেরও হতে পারে। বার্ধক্যের অবস্থাটা এত কঠিন, এজন্য নবীজি বললেন ওই চিন্তাটা বার্ধক্যের সময় না, যৌবনকালে করো। সুবহানাল্লাহ। আমার নবীজি কত জ্ঞান রাখতেন, কত জ্ঞানের জ্ঞানী, সুবহানাল্লাহ। নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। কথা হাদিসটা বুঝেননি? 2 নম্বরে বুঝছেন? 2 নম্বর নবীজি বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে আমি অসুস্থ, নবীজি বললেন অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ অসুস্থ হয়ে গেলে তার ঠিক বুদ্ধি ঠিক মতো থাকে না, কত রকমের সমস্যা দেখা দেয়। আল্লাহর নবী বলেন তুমি অসুস্থ হওয়ার পূর্বে তুমি যে সুস্থ আছো, এখন আমি অসুস্থ, আপনারা যারা সুস্থ আছেন আপনারা আপনাদের সুস্থতার জীবনকে মূল্যায়ন করেন। আরে আল্লাহ তো আমার সুস্থ রাখছে, আমি চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ডাক বেশি দিতে পারবো, নবীজির উপরে চাইলে বেশি দুরূদ শরীফ পড়তে পারবো, আমি চাইলে এই কাজটা করতে পারবো, আমি চাইলে ওই কাজটা করতে পারবো। কিন্তু একটা অসুস্থ ব্যক্তি চাইলেও পারবে, বলেন না, চাইলেও পারবে। এই জন্য নবীজি বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তুমি যখন অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। নবীজি বললেন তোমরা অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। আজকে তুমি ধনী, আজকে তোমার টাকা আছে, কালকে তোমার নাও থাকতে পারে। টাকা থাকতে তুমি মাদ্রাসায়, মসজিদে কিংবা ভালো ভালো কাজে ব্যয় করো, টাকা থাকতে তুমি ভালো কাজে টাকাটারে কাজে লাগাও। যখন তোমার থাকবে না তখন আফসোস করলে লাভ হবে না। কত নবীজি কত বুদ্ধি করে কথাটা বলছেন। নবীজি বলছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি ফকির হওয়ার পূর্বে, তুমি দরিদ্রতা তোমার আসার পূর্বে তোমার সচ্ছল জীবনটাকে তুমি মূল্যায়ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাইতেছে নি? 4 নম্বরে আল্লাহর নবীজি 4 নম্বরে বললেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন বান্দারে, ও আমার উম্মত, তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টারে মূল্যায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। একটাতে আরেকটা কত সুন্দর কথা, সুবহানাল্লাহ কোন না? কি বললেন? তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টারে কাজে লাগাও। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি এখন অবসর আছেন, আস্তে করে পকেট থেকে একটা তাসবিহ বার করে আস্তে আস্তে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। যে কোনো নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, জিকির করেন, কিংবা কোনো একটা ভালো কাজে আপনার এই অবসর সময়টারে কি করেন? কাজে লাগান। সুবহানাল্লাহ কোন না? আহারে নবীজি বললেন ব্যস্ত হয়ে গেলে তো মানুষ, আপনারে অনেক মানুষ সমাজের মধ্যে অনেক ব্যস্ত, আমি নিজেও অনেক ব্যস্ত থাকি, মাঝে মধ্যে আফসোস করি, আয় হায় হায় কবে জানি আর অবসর সময় পাবো, এত ব্যস্ততার মধ্যে কবে জানি দুনিয়ার থেকে চলে যাই, আল্লাহর কাজ তো কিছুই করতে পারলাম না, আল্লাহরে তো ঠিক মতো ডাকতে পারলাম না, নবীজির উপরে ঠিক মতো দুরূদ শরীফ তো করতে পারছি না, আহারে আমার জীবন বুঝি এইভাবে একদিন শেষ হয়ে যাবে, আমি নিজেও আফসোস করি। তাহলে এরকম আমি কি ব্যস্ত, আমার চেয়ে আরো 1000 গুণ ব্যস্ত মানুষ আছে না নাই? কথা করে আসে না নাই? সারাদিন খালি দৌড়ায়, সারাদিন দৌড়ায়, আমার এই কাজ সেই কাজ, সারাদিন ফোন, এটা সেটা, আসলে সে ব্যস্ত। তো নবীজি বলছেন এই ব্যস্ত হবার পূর্বে সে তো অবসর ছিল, জন্ম হওয়ার পরেই তো আর সে ব্যস্ত হয় নাই। কথা বলেন হয়েছে? নবীজি বলছেন ব্যস্ততা, তোমার ব্যস্ততার পূর্বে তুমি যখন অবসর আছো ওইটার কাজে লাগাও। সুবহানাল্লাহ।
এরপরে চতুর্থ নাম্বার গেল। পঞ্চম নাম্বারে নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি কয় উম্মত, আমার উম্মত শোনো, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতি জিন্দেগিকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন। পাঁচটা, আমি আমার মতো অনেক জায়গায় হাদিসটা যখন বলছি আমি সর্বশেষ এই কথাটাও বলে দিছি যে নবীজি যে পাঁচটা কথা কইছে, পাঁচটা কথার মধ্যে চারটা কথা মনে করেন আপনি আমল করতে পারেন নাই। এক নম্বরে কি কইছে? বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো, কথা খেয়াল করেন। দুই নম্বরে নবীজি কি বলছেন? অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করেন। চারটার কোনোটাই আপনি পারছেন না, কিন্তু আপনি এখন জিন্দা আছেন। নবীজি কয় তুমি যে জিন্দা আছো, তোমার মরণ আসার আগে এই জীবিত যে আছো এইটারে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ। যেমনিই পারো। তাহলে পাঁচটা কাজের মধ্যে চারটাও যদি আপনি না পারেন, অর্থাৎ আপনি চারটার মধ্যে একটা কি আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দুই নম্বরে আপনি অসচ্ছল আছেন, তিন নম্বরে মনে করেন আপনি এখন ব্যস্ত আছেন, চার নম্বরে আপনি অসুস্থ আছেন, কিন্তু আপনি জীবিত তো আছেন। তাহলে নবীজির পাঁচ নাম্বারটা তো মানতারেন। নবীজি কি বলছেন? সর্বশেষ বলছেন, নবীজি বলছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলছেন তোমার হায়াত তো আছে, মৃত্যু তো এখনো আসে নাই, তো মৃত্যু আসার পূর্বে তোমার এই হায়াতটাকেই তুমি মূল্যায়ন করো। কন্যা সুবহানাল্লাহ। বান্দা চাইলে আমার এক জেডি ছিল, বিশ্বাস করবেন 8-9 বছর বিছনায় প্যারালাইজড। এই লোকটা এত ভালো মানুষ ছিলেন, মানে এটা ভাষা প্রকাশ করার মতো না, ঠিক আছে? প্যারালাইজড হয়ে একদম এক কাইতেই শুয়েছিলেন 8 থেকে 9 বছর। কত কষ্ট! এরকম আমাদের সমাজে কিন্তু এরকম অনেক মানুষ আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আছে, কিন্তু সে কোনোদিন নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? সে যা পারছে আমার প্রায় সময় ডাকাইছে। বাড়ি ভিন্ন ছিল, এই বাড়ি আর ওই পাশের বাড়ি। ছোট থেকে আমাকে নিজের সন্তানের মতো মায়া করতো। ওনার একটাই ছেলে, আলেম হয় নাই, বেশি একটা বুঝেও না, সহজ সরল মানুষ। কথা বুঝছেন? আমাদের বাড়ির পশ্চিমের বাড়ি। উনি নাই এখন দুনিয়ায়। মাঝে মধ্যে আমার খবর দিয়ে নিতেন, নিয়ে বলতেন বাবা আমি এমনি এমনি নামাজ পড়ি, নামাজ হইব না। আমি কইতাম হইব। ওনার মনে আঘাত দেয় নাই। উনি লড়তেই পারে না, পায়খানা পচরা বিছনায় করে মাটির একটা চাকা দিয়া তাইবুম করে। তার বিশ্বাসের সুর সে কি বলে সাবালিকা হওয়ার পর সে নামাজ ছাড়ে নাই। এখন তার মস্তিষ্ক ঠিক আছে, বাট সে লড়তে চড়তে পারে না। কথা বলছেন? কাপড়ও পবিত্র না, পায়খানা শরীরও পবিত্র না, কিন্তু সে ওই তাইমুম ওই মাটি দিয়ে সে কি করে, একটা হাত যে বালা ওইটা দিয়ে সে মুখে মাখে হাতে দেয়, যা করার করে সে ইশারায় সে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আরে বান্দা, আল্লাহ বান্দার অন্তর দেখে, অন্তর কথা কয় না, কি দেখে? অন্তর দেখে। তা আমি যদি কই হয় না, ওই ব্যক্তি দৃষ্টি করে মরবো নগদ। আমি বলছি না হয়, আপনি যেভাবে আছেন এইভাবে আপনি আদায় করতে থাকেন। মাফ করবে কে? কবুল করবে কে? আমি বলছি আপনারটা আপনার হয়, আমি এমনি করলে হইতো না, আপনারটা হইব। আমি এখন সুস্থ, আমি এখন কি? তবে ওনারে জিজ্ঞেস করছি আপনি বুঝ হওয়ার পরে নামাজ ছাড়ছেন নি? কয় না, নামাজ ছাড়ি নাই। আমি কি তাইলে আপনারটা হইব? আহারে আমি নিজে পড়ছি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন সুস্থ অবস্থায় নামাজ পড়ে, সাবালক হওয়ার পরে নামাজ পড়ে, রোজা রাখে, অর্থাৎ তার চরিত্র ভালো থাকে, সে যদি অসুস্থ হয়ে যায় তো অসুস্থ করছে কে? অসুস্থ বানাইছে কে? আল্লাহ। আমি নিজে পড়ছি হাদিস শরীফটা, ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে জানেন? তখন ফেরেশতারা এখন অসুস্থ হওয়ার কারণে নামাজ পড়তে পারে নাই, সে তো নামাজ পড়ে হয় না, মনে করেন অপবিত্র বা এটা সেটা, তার চেষ্টা কিন্তু সে আপ্রাণ চেষ্টা করতেছে, ঠিক আছে? হওয়া না হওয়া কার কাছে? আল্লাহর কাছে। এখন তো অসুস্থ হওয়ার পরে নামাজ পড়তে পারে না মনে করেন, তো ফেরেশতারা নামাজ না পড়ার কারণে যেই গুনাহ ওটা লিখতে যাবে, রহমতের ফেরেশতারা, যেই ফেরেশতারা নেক লেগে, ওই ডান দিকের ফেরেশতা সে কি করে বলতেছে আল্লাহর হুকুম, আল্লাহ কইছে নামাজ পড়ছে এটা লিখতাম। সুবহানাল্লাহ। এরা কফল লোক বলে এদিকে আইতে করে দিছে, আল্লাহর লগে বুঝো। সুবহানাল্লাহ। ডাক দিছে আল্লাহ ও বারেলাহি, ওই বান্দা তো নামাজ পড়ে নাই, আপনি যে বললেন নামাজ পড়ছে লিখতে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার এই বান্দা কিংবা বান্দি কি বলে সাবালক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ ছাড়ে নাই, অসুস্থ তো আমি আল্লাহ বানাইছি, সুতরাং আজকে সুস্থ থাকলে সে নামাজটা পড়তো। সুবহানাল্লাহ। সে তো নামাজ ছাড়েই নাই, সে সুস্থ থাকলে পড়তো, এই জন্য আমি আল্লাহর হুকুম হলো লেখো, সে পড়ছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি
সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, কন্টিনিউ নামাজ পড়ে নাই। দেখেন নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য করা কোন জায়গায়? যে সুস্থ অবস্থায় নামাজ পড়তো তো তার বেলায় এই হুকুম যে নামাজ পড়ে না, তার বেলায় যখন ফেরেশতারা লিখতে গেছে লিখো নামাজ পড়ছে না। তো বান্দা অনেক সময় কান্নাকাটি করে, আল্লাহ আমার সুস্থ করে দিলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, সব করবো, আল্লাহ ভালো ভালো কাজ করবো, এরকমও অনেক মানুষের মুখ থেকে শোনা যায়, আছে না নাই? আল্লাহ কয় না, সুস্থ অবস্থায় পড়ছে না আর এখন সুস্থ করে দিলে পড়বো? লেখো সে নামাজ পড়ে নাই। এই নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্যটা কথা বুঝছেন? নামাজ পড়েন, নিজে পড়েন, পরিবার পরিজনকে নামাজি বানান, এতে করে লাভ আপনারই হবে, আপনি বুঝতে পারছেন। কথা বুঝাইতে পারছি? এই যে হাদিস শরীফটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক, করি আমিন। আরেকটা কথা বলি, যেই কথাটা শুরুতে বলছিলাম, ঢাকা উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এটা স্কুল অ্যান্ড কলেজ, স্কুল ও কলেজ একসাথে, যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, আহা, এটার জন্য দুঃখ প্রকাশ করলে কি হবে? যারা সন্তান হারাইছে তারা কি সন্তান পাবে? কথা বলেন, সন্তান পাবে? পাবে না। কিন্তু আমরা মর্মাহত। ভারাকটা আমি যখন দেখছি, আমি তো নিজেই অসুস্থ, বিছনায় শুয়ে রয়েছি, আমি খবরটা দেখতেছি, আমার নিজের মনে যে কলিজার হেঁটে যেতেছে। ঘটনাটা ঘটছে পুরো এত বড় একটা প্রতিষ্ঠানের, যেই ভবনটাতে ছোট বাচ্চারা পড়ে, মানে 1 থেকে 5 কিংবা 7, কেউ বলতেছে 5 পর্যন্ত, কেউ বলতেছে 7 পর্যন্ত। এই স্টুডেন্টগুলো যেগুলো ছোট, এই যে আমাদের মতো বা কিংবা 9-10-এ পড়ে বা আপনার এই ইন্টারমিডিয়েটে পড়ে, এই রকমের ছেলেগুলার হইলে কিন্তু এরা লাফায়া লুফায় কোনোভাবে একটা আরো বাচ্চা যেত, আমরা ধারণা করি আর কি স্বাভাবিকভাবে। কিন্তু ওগুলা তো ব্রাশটা অলগুলো করা শুরু বাচ্চা গইলেও গেছে, বিছেরও ভাই, কথা ঠিক আছে নি? কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো প্রাণ হারাইলো। আহা, কত মায়ের চোখের পানি। একটা টিচার দেখলাম খুব ভারাক্রান্ত মনে, অত্যন্ত দুঃখ নিয়ে বলতেছেন, আমি আর এই দেশে থাকবো না। এই দেশে থেকে কি লাভ হবে যেখানে জানের নিরাপত্তা নেই? পলিটিশিয়ানরা এই সে তো এখন মারা গেছে না, সে আরো আগে মারা গেছে। সে যুক্তি দিল 1976 সালের সেই বিমান, যেটা 2025 সালে আকাশে থাকার কথা, সেটা ড্যামেজ, সেটা আকাশে উড়ার কথা না। এমন বিমান দিয়ে যদি ট্রেনিং দেওয়া হয় তো এই লাভ, কিন্তু দুর্ঘটনা তো ঘটবেই। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এইটার 10-15 বছর আগে এটার কি ম্যাচ শেষ। এখন ওইটারে যদি আকাশে উড়ায় তো অবস্থা তো এমন হবেই। তো দুর্নীতি তো এখন আমাদের মাথার উপরে, আমাদের দেশটা দুর্নীতিতে ছায়া গেছে। ভালো আর হইলাম না, আমিও ভালো না, আপনিও না, কেউ না ভালো, আর কেউই হইতে পারলাম না। শুধু মরতেছে কে, কারা জানেন? সাধারণ মানুষ। আপনি আমি ঠিকই আছি, আমার কথাটা কি ভুল বলছি? সাধারণ মানুষগুলি বারবার আপনার কেউ ভাই হারাইতেছে, কেউ স্বামী হারাইতেছে, কেউ নিজে মরতেছে, কেউ প্রতিবেশীকে হারাইতেছে। কিন্তু যারা বিত্তবান, যারা, কথা বুঝছেন, ওরা কিন্তু জায়গা ঠিকই আছে। তো যাই হোক, আবার এই পরিস্থিতিতেও দেখা গেছে কি, যেখানে এত স্টুডেন্ট দৌড়দৌড়ি, এই পোড়া দেহ নিয়া হাত পা সব কিছু একদম আগুনে পুড়ে জলসে হয়ে গেছে, এই অবস্থায় দেখা গেছে রাজনৈতিক নেতারা গিয়ে ওই জায়গায় ভিড় জমাইছে। অথচ আমরা তো দেখছি, আপনারাও দেখছেন, এটা গোপন কিছু না, হাত জোর করে করে বলছে আপনারা এখন আইসেন না, কেউ মানুষ এখানে ভিড় করেন না, হসপিটালে কেউ যাইয়েন না। এরপরে দেখা গেছে কি, গেছে ক্যামেরা ট্যামেরা লইয়া একবার সিরিয়াস। কিন্তু কি লাভ হয়েছে? কি করলেন? উপকার করলেন না, ক্ষতি করছে। তো এই জন্য সর্বশেষ কথা যেটা, সেটা হলো আপনার আমার মৃত্যু কোন সময় আসে কেউ জানে। বাচ্চাগুলো জানতো না, এই বলতেছে যে 5-7 মিনিট পরে কিন্তু ছুটির ঘন্টা বাজতো। তো সুযোগ পাইছে, মানুষের মৃত্যুটা এত এত নিকটে। আজকের যে বয়ানটা করছি, সুতরাং মৃত্যুকে, আমাদের মৃত্যু যে এত নিকটে, এটা আমাদের সবসময় মাথায় রাখার দরকার আসেনি? কথা ওটা আওয়াজ করেন না, দরকার আসেনি? আমরা চাই না আর কোনো মায়ের বুক যেন খালি হয়। তবে আমরা অবস্থান থেকে দোয়া করবো, আর কি করবো বলেন? আপনি আমি গিয়ে কিছু করতে পারবো? পারবো না। তো যাই হোক, আমাদের এই দুর্নীতি মনে হয় না আর বন্ধ হবে। ওই যে দুঃখ করে বলছে যে দেশে থাকবে না, কম দুঃখে বলে নাই, মানে মনে চায় যে মাঝে মাঝে যেই দেশে জন্মগ্রহণ করছি এটা সোনার বাংলা ছিল, সোনার বাংলা আর সোনার বাংলা নেই। কত সুন্দর একটা শব্দ, কত সুন্দর একটা নাম, সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন এটা কি হয়ে গেছে? মৃত্যুর মিছিল, এই জায়গায় মৃত্যু, ওই জায়গায় মৃত্যু, এই জায়গায় এই দুর্ঘটনা, ওই জায়গায় ওই দুর্ঘটনা, ওই জায়গায় আমি তর্ক হয়েছে, ফিরে দিয়ে মাথা ভাড়াই লিছেন, আছে না নাই? কথা মানে একটাতে একটু কথা না বললেই ফিরে দিয়ে, আর কি রে ভাই,
এটা তো তোর প্রতিবেশী, এটা তো তোর বন্ধু, এটা তো তোর ভাই, কেউ না কেউ তো এটা জন্ম দিয়ে নাকি আকাশতে আসছে। আপনি আমি কেউ আকাশতে আসছি? আসি নাই তো। কেউ না কেউ আমাদের আপন জন কোনো না কোনো ভাবে। কোনো রাগ উঠলে কোনো কথা নাই, তারা মায়েরা লাও, একটা লাও, গুলি করে লাও, গাই দিয়া লাও, এই অবস্থা। তো আপনারা, আপনাদেরকে আমি সবসময় এই কথাগুলো বলি, আমি আপনাদের খাদেম, আমি না বললে কে বলবে? বিনয়ী হন, বিনয়ী হইতে শিখেন। কেন? নিজের জন্য। আপনি ভালো থাকবেন, পরকালে দুনিয়াতে আপনি ভালোবাসবেন, অন্যকে ভালো রাখবেন, তো নিজে ভালো থাকবেন পরকালে। নিজে কি ভালো থাকবেন পরকালে। নিজেকে পরকালে ভালো রাখার জন্য হলেও ভালো ভালো কাজগুলো আল্লাহ করার তৌফিক দান করুক, করি আমিন। আর জোরে বলেন না আমিন। তো এই দুর্নীতি যেন বন্ধ হয়। যার যার অবস্থান থেকে একটু সতর্ক থাকবো, আর একে অপরের জন্য দোয়া করব।